আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি চেনা যায়? প্রিয় দর্শক, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তুফায়েল, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মৃত্যু শয্যায়, তার স্মৃতিশক্তি নাই। আদালত বলছে তাকে গ্রেপ্তার করতে, প্রিয় দর্শক, কিন্তু তার স্মৃতিশক্তি নাই বলে জানিয়েছেন আইনজীবী। প্রিয় দর্শক, আওয়ামী লীগের একসময় এই দাপুটে মন্ত্রী তুফায়েল তিনি ঢাকার রাজপথ কাঁপিয়েছেন। প্রিয় দর্শক, শুধু রাজপথ কাঁপিয়েন নাই, প্রিয় দর্শক, 1969 সালে শহীদ আব্দুল মালেককে ড্রিল মেশিন দিয়ে, প্রিয় দর্শক, ফুটা করে তাকে হত্যা করেছিল। তোফায়েল আহমেদ দেশের রাজনীতিতে এক অনন্য স্বাক্ষর, এটা দেশের অনেক মানুষ কিংবা রাজনৈতিক দলগুলো স্বীকার করে। তবে তোফায়েল আহমেদের কি সেই শহীদ আব্দুল মালেকের কথা মনে আছে, যাকে একদিন হাসানুল হক ইনু রাশেদ খান মেননকে সাথে নিয়ে পিঠে নির্মমভাবে হত্যা করেছিলেন? আজকে সেই তুফায়েল, সেই দাপুটে নেতার তুফায়েল আওয়ামী লীগের মন্ত্রী আজকে অবস্থাটা দেখেন। প্রিয় দর্শক, শুধু এই তুফায়েল না, ইনু, রাশেদ খান মেনন, এরা সবাই মিলে, প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেককে, প্রিয় দর্শক, শুধুমাত্র ছাত্রদের পক্ষে কথা বলার কারণে তাকে ঢিল মেশিল দিয়ে, প্রিয় দর্শক, ফুটো করে হত্যা করেছিল। প্রিয় দর্শক, ভুলে গেছে তুফায়েল? আপনি কি ভুলে গেছেন? স্মৃতিশক্তি তো সব গেছে গা। আপনাকে মনে করে দিতে চাই, এই জাতিকে মনে করে দিতে চাই, প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ইনু, আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল, রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছিল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের একজন প্রিয় বক্তা ইনায়েতুল্লাহ আব্বাসী, তিনি একটু ওয়াজের ময়দানে বলেছেন যে এই তুফায়েল, এই হাসানুল্লাহ কিনু, তারপর রাশেদ খান মেননরা ওই সময়টা ছাত্রদের উপর হামলা করেছিল, শহীদ আব্দুল মালেককে ড্রিল মেশিন দিয়ে তাকে ফুটা করে হত্যা করেছিল, কত নির্মম নির্যাতন করেছিল। চিন্তা করেন, আজকে সেই সব বাঘা বাঘা ফ্যাসিবাদ নেতাদের আজকে অবস্থাটা কি দেখেন। হাসানুল্লাহ কিনু, সেও কিন্তু গ্রেপ্তার আছে। রাশেদ খান মেনন, সেও কিন্তু গ্রেপ্তার আছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রিয় দর্শক, এদের দেখেন। দেখেন, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আজকে তাদের পরিণতিটা দেখেন। এইসব খুনিদেরকে, প্রিয় দর্শক, অতিবিলম্বে খুনিদেরকে বিচার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেরকে শাস্তি প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই শহীদ আব্দুল মালেক, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। কিন্তু দেখেন, তার যারা খুনি ছিল, প্রিয় দর্শক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরেই তাদের বিচার করেছেন। পরকালে তো বিচার আছেই, কঠিন থেকে কঠিন শাস্তি হবে। দুনিয়ায়ও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। এটা হচ্ছে আল্লাহর বিচার। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।